করেছো বলো না, দেখা তো এ জনমে হবে না। কি জাদু করেছো বলো না। Hey man, Huh? you are Surya? Huh? 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 Me, I am Rose. You Rose from America. Yeah. By the way, Surya, তুমি আমার সাথে ইংলিশে কেন কথা বলছো? আমি তো বাঙালি ভাষা সব শিখে ফেলেছি। ইউ ভুলে গিয়েছো? না না, ঠিক আছে, কিন্তু তুমি আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসছো, বাট আমাকে কিছুই বললে না। সারপ্রাইজ বেবি। আমি ভেবেছিলাম বাংলাদেশে এসে তোমাকে সারপ্রাইজ দেব। তুমি খুশি হওনি? না না, ইটস ওকে। হ্যাঁ, আমি খুশি হয়েছি। আমি কেন খুশি হব না? আমার তো মনে হচ্ছে আকাশের চাঁদটা আমার হাতে চলে আসছে। বাট তোমার সাথে আমার জরুরি কথা আছে। কথা? কি কথা? আমি সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে যেহেতু আমি এসেছি, তোমাকে বিয়ে করে আমি এখানে সেটেল হয়ে যাব। গুড, ভেরি গুড, ভালো বলেছো। কিন্তু এখন আমি কি করি? কোথায় নিয়ে যাই? আমি বাবা মায়ের একমাত্র ছেলে, আব্বা মাকে কিচ্ছু বলিনি। এখন যদি ওকে বাড়িতে নিয়ে যাই তাহলে তো আমার অবস্থা টাইট করে ফেলবে আমার মা। বেবি, ইয়েস। আর ইউ থিংকিং? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখন আমি কি করি? হ্যাঁ, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পেয়েছি। আমাদের বাজারে একটা ভালো হোটেল আছে, ওই হোটেলে তোমাকে রাখবো। কিন্তু একটা সমস্যা আছে, এই হোটেলে এই সারপোকা আছে আর মশা আছে, একটু কামড়াবে, তুমি একটু সহ্য করে নিও প্লিজ। হোয়াট ছাড়পোকা? ইউ ননসেন্স। আমি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছি তোমার সাথে থাকবো বলে। তুমি আমাকে হোটেল দেখাচ্ছ? নো বেবি, আমি তোমার সাথে এখন তোমার বাড়িতেই যাব। চলো। দিন কালকে সকালে ঘুম থেকে উঠে তোমাদের পুরো ভিলেজ আমি ঘুরে দেখব। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। সাকিব, আজ কক্সবাজার থেকে ঘুরে আসি, যাবি? আরে বেটা, তুই খালি পায়ে কেন? তুই জুতা আনিস না কেন বাসা থেকে? আরে মিয়া, আমি বল খেলতে গিয়ে আমার জুতাগুলো ছিঁড়ে গেছে, বুঝছিস? জুতা ছিঁড়ে গেছে, নতুন জুতা নিবি না তুই? আসলে মার্কেটে গেলে নেবো আর কি। আরে সূর্য ভাই, এটা কে? এটা হচ্ছে আমার বিদেশি বউ। কি বলেন, আপনি বিয়ে করে ফেলছেন? বিয়ে করিনি, কিন্তু কয়েকদিনের মধ্যে করব। তোদেরকে দাওয়াত দেবো, বুঝছিস? সবাই আসবে কিন্তু। ও অনেক দূর থেকে আসছে, ও খুব টায়ার্ড। পরে কথা হবে। চলো বেবি। কাম। সূর্য ভাই যেহেতু বিদেশি বউ আনছে, চল আমরা একটু দেখি। চল আমরা পিছে যাই। মা কি রে বাজান, চিল্লাইতেছিস কে? কি হইছে? ও মা গো মা। ইটস মাই হাউস। ভালো তুমি ঠান্ডা ভাষে। সূর্য, আমি না তোমাকে বলেছি আমি বেঙ্গলি ভাষা শিখে ফেলেছি, তুমি আমার সাথে ইংলিশে টকিং কেন করো? ও সরি, না, দুঃখিত। বাবা সূর্য, এটা কি? এটা কে? আম্মা, এটা তোমার বৌমা। কয় কি? এই সূর্য, আমার পোলা আমারে না জানে বিয়ে করে ফেলাইছে। আম্মা, বিয়ে করে নাই তো। বিয়ে করব। কিন্তু না জানে নেই। তোমাকে বাড়ি কই? ইউর হাউস, ইউর হোম। আমার বাড়ি আমেরিকা। বাবা সূর্য, হ্যাঁ। কোন অঞ্চলের ভাষায় কথা বলে বাজান? ও বাংলার নতুন শিখছো তো, একটু ভেঙে তোতা পাখির মতো টুকটু করে কথা বলো। কেন তার বাড়ি কই? আমেরিকা। আমেরিকা এটা কই? তো তুমি তো চিনবা না মা, তুমি তো কিভাবে চিনবা? তুমি তো বিদেশ। হ্যাঁ, বিদেশ। বিদেশি মাইয়া। হ্যাঁ। এই সূর্যের আব্বা, দেখো মাইয়া কিন্তু খুব সুন্দর, পরীর মতন, পরীর লাম দেখা যায়, তাই না? শ্বশুর মা, কি? তুই কি বুড়া নাকি? চুলগুলা ধরনের কেমন পাকিয়ে গেছে, তোমার চেয়ে বুড়া লাগতেছে। আরে না, বুড়ো হইব কা? মনে হয় ওর মাথায় তেল পানি এরম করে দেয় নাই। তবে আমার সূর্যের পছন্দ আছে। গায়ের রং দেখছো? মাশাআল্লাহ, চোখটাও কি সুন্দর। আমার কিন্তু পছন্দ হয়েছে। শোনো, আমি এই মাইয়ারে, হ্যাঁ, তেলের লগে ডিম মিশাইয়া সুন্দর করে যদি রাইতে চুলের মধ্যে দিয়া ভালো করে বাইন্দা দিই, দেখো ততরাইয়া চুলগুলো বড় হয়েছে, চুলগুলো কালো হয়েছে। আমার কাছে মাইয়া পছন্দ হয়েছে। তোমার কেমন হয়েছে? আমার কাছে ভালো লাগছে। মা, অনেক দূর থেকে আইছে তো, গুগল ম্যাপ দেখে আইছে। ও আসলে একটু বিশ্রাম নিব। আল্লাহ, তো যা, ভিতরে যাবা, যা। Yes, I am very tired. হায়, ওই দেই, যাও মা, যাও, ভিতরে যাও।
সুন্দর বাবা দেখছো আমার পোলা বিদেশি মাইয়া লই আইছে শুনো ঘরের মতো তো তেমন রান্ধন কিছু নাই কটা আলু আছে আর কটা চাইল আছে এই মাইয়াকে এগুলা খাইতে পারবো ওইটা দিয়ে মাখা দাও না। আরে পাগল নাকি আমার পোলার বউ বিদেশি বউ মাংস লাগবো মাছ লাগবো এটি লইয়া যাও বাজার থেকে আর টাকা নাই আমার কাছে। সারাটা জীবন তুমি এইটাই করলা বুঝছো আমি টাকা পাবো কই আমি এই করে টাকা ওই মুরগি করে ডিম আসছিল ওইটা বেচছি ধরো এই 1000 টাকা দিয়া ভাইয়া মুরগি নিয়ে আসো যাও মাছ নিয়ে আসো হ্যাঁ তাড়াতাড়ি যাও দেরি করো না আমি কিন্তু চুলা বসাইতেছি ভাত বসাইতেছি কিরে গুলজার আরে কই যাইতেছ তো আরে বাজারে যাইতেছি। বাজারে যাইতেছ এত তাড়াহুড়া কেন আরে কয় তারা ওরা কেন একটা কাণ্ড তো ঘটে গেছে। কাণ্ড কি কাণ্ড ওই যে আমার পোলা সূর্য হ্যাঁ। একটা বিদেশি মাইয়া লই আইছে ওরা বলে বিয়া করব। কি কস এলিয়ে তোর ভাবি এই যে 1000 টাকা দিছে তাড়াতাড়ি যায় বাজার করে নিয়ে আয়। আমিও তো বাজারে যাবো চল একসাথে জায়গা চল চল এ আল্লাহ কি যে আনন্দ লাগতেছে না। জানো সূর্য তোমাদের এলাকাটা না আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তোমাদের বাড়িটা আমার অত পছন্দ হয়নি কেন? তা বলতে পারবো না অ্যাকচুয়ালি আমার নিজেকে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখবে যখন যা দেখবে সব কিছু ভালো লাগবে, আস্তে আস্তে সব ভালো লাগা শুরু হয়ে যাবে। কোনো চিন্তা নিও না, ঠিক আছে? তোমাকে অনলাইনে পেতাম না, আমার কাছে খুব খারাপ লাগতো, খুব কান্না পেত। একদিন তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পরে আমি নদীর পাড়ে এসে এই নদীর দিকে তাকিয়ে তাকিয়েছিলাম, অনেকক্ষণ তাকিয়েছিলাম। এই নদীটা না অনেক সুন্দর। মন খারাপ থাকলে নদীর পাড়ে বসে থাকি, মন ভালো হয়ে যায়। জানো সূর্য তোমাদের এই দেশে আসার পর আমার কাছে মনে হয়েছে আমি নতুন করে একটা পৃথিবী পেয়েছি। এই দেশে নদী নালা খাল বিল পিপল সব কিছু কেমন আপন আপন লাগে। বিশেষ করে তোমার মা বাবা, তারা তো খুবই ভালো মানুষ, সফট প্রকৃতির মানুষ। হ্যাঁ, আব্বু আম্মু অনেক ভালো। আর আব্বু আম্মু কিন্তু ওকে অনেক পছন্দ করেছে, বুঝতেই তো পারছো। ওনারা কিন্তু খুব এক্সাইটেড। সূর্য সবই ঠিক আছে কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে খাবার। তোমাদের খাবারে আমি কমফর্ট ফিল করছি না। এখানকার খাবার খেয়ে আমি তো অভ্যস্ত না, বুঝতেই পেরেছো। সবসময় খেয়েছি ফাস্ট ফুড, চাউমিন। সো এখানে অ্যাডজাস্ট হইতে আমার একটু প্রবলেম হচ্ছে, বিশেষ করে থাকা খাওয়াটা। তুমি এসব নিয়ে ভেবো না, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা বেবি, আমি ভাবছি এই কয়েকদিনের মধ্যে আমরা বিয়ে করে ফেলবো, কি বলো তুমি? নো বেবি, এত এক্সাইটেড কেন হচ্ছ? আমি তোমাকে অবশ্যই কবুল বলবো, তবে আমাকে আর কিছুদিন সময় দাও। আমি তোমাদের এই পরিবেশের সাথে নিজেকে একটু মিলিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই হবে। সন্ধ্যা হয়ে গেছে, চলো মাগরিবের আজান দিয়ে ফেলবে, বাসায় ফিরে যাই। মা বলেছে আজকে তোমার জন্য পুলি পিঠা, পায়েস, আরও চিতই পিঠা, অনেক রকম পিঠা বানাবে। হোয়াট ইজ পুলি পিঠা? ও, দিস ইজ কেক, পুলি কেক। ওকে ওকে। ওকে, গো। টাকা লাগলে টাকা দিমু, সমস্যা নাই তো। মোবাইলে দেখেছি টাকা সময় মতো পাওয়া যাবি, ওইটা কোনো ব্যাপার না। রাখ তো। এই এই ফাইম এদিকে আয়। জি মাহফুজ ভাই, বহ। কি এই বেটা বল। কেমন আছেন ভাইয়া? আচ্ছা একটা বিষয় বুঝলাম না, তোরা তাড়াহুড়া করে কই যাইতাছিস? আরে ভাই আমরা আসতেছি, গেছি না, আমরা এক জায়গায় গেছিলাম। ওই যে আমাদের সূর্য ভাই আছে না, ও বিদেশ থেকে একটা মেয়ে নিয়ে আসছে, কি বল বিয়ে করে। বিদেশি মাইয়া? হ্যাঁ ভাই, কি কইতাছিস সত্যি? সত্যি ভাই, নিজের চোখে দেখলাম ভাই। ওই একটা ফকিন্নির পোলা হইয়া বিদেশি মাইয়া লয়ে পড়লো, আর আমি কোটিপতির পোলা হইয়া কিছু করতে পারলাম না। আরে ভাই, এরকম মাইয়া আমরা মোবাইলে দেখেছি আগে, কিন্তু আজকে বাস্তবে দেখলাম কি সুন্দর মাইয়া। পায় মাথার চুলের কালার, তারপর গেট আপ, মানে সেরকম একটা মেয়ে ভাই। তোরা কি গাঞ্জা টাঞ্জা খাইছ রে? আরে ভাই জীবনে সিগারেট পর্যন্ত খালে, আপনি গাঞ্জার কথা কোন ভাই? তোরা দেখে মনে হয় তুই যে গাঞ্জা খাইছ। তুই ভাই আমি গান্দা গন্ধ খাই না, আপনি দেখছেন কখনো সিগারেট টিগারেট খাইতে দেখছেন আমাকে? সূর্য বিদেশি মাইয়া লয়ে পড়লো দেশে, ঘটনাটা তো একটু দেখতে হয় রে। তাহলে চল তো গিয়া বিষয়টা দেখি।
সূর্য, সূর্য, এই সূর্য, কে এই বেটা বাইরে আয়, আইলেই দেখতে পারবি কি? কি ব্যাপার মাহফুজ, হঠাৎ তুমি আমগো বাড়িতে? যে লোক জীবন আমগো বাড়িতে পারা দেয় না, আমারে ফকিনের পোলা করে ডাকে, দেখলে টিটকারি মারে, আজকে জমিদারের পোলা আমগো বাড়িতে এসে কি উদ্দেশ্য? আরে সূর্য, এত কথা কইও না, ঘটনা তো বলে গটায় ফেলাইছ, ঘরের ভিতর কে? কে মানে? কে আর হইব? আমার বিদেশি বউ আইছে। সর্বনাশটা করছ, দেশে থাইকা একটা দেশের মেয়ারে ফিটিং দিতে পারি না, পটাইতে পারি না, আর তুমি একটা দেশের পোলা হইয়া গায়ের রংটা একটু সাদা, বিদেশ থেকে মায়া নিয়ে পড়ছো। নিয়া হুম কেন? ও এমনিতে আইছে, ও আমার পছন্দ করে ভালোবাসে, আমার বিয়ে করব, তাই আমার কাছে চলে আইছে। তাইলে তো ওরা দুজন গাঞ্জা খায় নাই, ওরা দুজন সত্য কথাই কইছে। ভাই আমরা তো হাসা কথাই কইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সূর্য, তুমি তোমার বউরে একটু ডাকো তো, আমার দেখার একটু খাইশ হইছে। দেখো, সে আজকে মাত্র আমার বাড়িতে আইছে, আওয়ার পর থেকে পুরা গ্রামের মানুষ আমার বাড়িতে ভেঙে পড়ছে, অনেক ঝামেলা হয়েছে, একটু আগে একটু রেস্ট নিতে আছে, এখন সে উঠতে পারবো না। আর কিসের বউ? ওকে আমি বিয়ে করছি? বিয়ে করে নাই, আমি কদিন পরে বিয়ে হইব। ও, বিয়া এখনো হয় নাই, বিয়া হইব, আর ওই মাইয়া নিয়া তুমি ঘরের মধ্যে বয়ে রইছো। আই সর্বনাশ, কামডা করছো কি? এটা তো হইব না, আমার আগে বউ দেখতে হইব, তারপর আমি এই বাড়ি থেকে যাবো। শোনো, তোমার আমি ভালো করে চিনি, হারে হারে জানি তুমি কেমন পোলা। এখানে গ্যাঞ্জাম বাড়াইও না, গ্যাঞ্জাম বাড়াইলে তোমার ভালো হইব না। তাই বলে কি আজকে মায়া দেখতে হইব না, আরেকদিনের সাথে হো, যাও এখন যাও। সূর্য ভাই, তোমার তো দেখা যায় মুখ ফুইডা গেছে, তুমি হইতাছো আমার বন্ধু, তোমার বউ দেখার লাগে আমি তোমার ভাই কইতাছি, তবে তুমি তোমার বউটা দেখাইতাছো না। বন্ধু কিসের? হ্যাঁ, জীবন করতে আমার লগে চলছো তোমরা? জীবনেও চলো নাই, সারা জীবন আমার দেখলে থুতু ফলাইছো, ফকিরের পোলাকে রাখছো, এখন আমার বন্ধু হইতে আইছো না? আমার কোনো বন্ধু বান্ধব দরকার নেই ভাই, তোমার তো তুমি যাও, দরকার পড়লে তুমি মন চায় কালকে এসে দেখো, এখন পারুম না, আমি গেলাম। চিন্তা কর, বিদেশি মেয়ে বাড়িতে এসে দেখে এত বাপ। আরে কাকু, হ্যাঁ বাবা, তোমরা? কই গেছিলেন? বাজারে গেছিলাম বাড়ি। আরে সর্বনাশ, মুখ থেকে তো হাসি পড়েই না, শুনলাম পোলায় নাকি বিয়ে করে নিয়ে আইছে। কে বলছো তোমার বিয়ে করে আনছে? মাইয়া কেবল বিদেশ থেকে আইলো, বিয়ে করামু। ও, বিয়া করার নাই, মাইয়া ঘরের মধ্যে তুলছেন, এটা কি ঠিক হইলো? আমরা আইছিলাম আপনার পোলার বউডার দেখার লাগে, আপনার পোলারে কইলাম, আপনার পোলায়ও কইলো ও নাকি বিয়ে করে নাই, তো এই যে মাইয়াটারে ঘরের মধ্যে উঠাইছেন, সামাজিকভাবে যদি আমরা বাধা দেই, টিকতে পারবেন? বাজান, তুমি তো একটু উল্টা সুরে কথা কইতাছ। গরিব হইব পারি, তোমার বাবারে জিজ্ঞাসা করো গোলদারটা কাটা, তাহলে উত্তর পাই দেবা। ও কাকা, আপনি আসলে বিষয়টা যেভাবে নিতেছেন ওইভাবে না, আমি আপনার পোলারে বলছিলাম আপনার পোলার বউরা দেখাইতে, ও দেখায় নাই, এই জন্য আমার একটু অভিমান হয়েছে, একটু অভিমান প্রকাশ করলাম, এই আর কি। দেখো বাজান, আমার পোলা যখন না করছে তার মানে নাই, পোলাটা আবার কিন্তু আমার মতন একটু ঘাড়তারা। ঠিক আছে, তাহলে কালকে আইসো। ঠিক আছে, ওইলো, আপনাকে বাপ পোলা গো বাপ বাইরে গেছে। আচ্ছা, খাওনে। সূর্যর মা, ও সূর্যর মা, এই যে দেখো কি কি আনছি, দেখো। হ্যাঁ, দেখো সূর্য, তুমি মন খারাপ করে থাকলেও আমি তোমার জন্য এই দেশে আর পড়ে থাকতে পারবো না। তুমি এসব কি বলছো? তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমি বিয়ে করব, আমি বিয়ের স্বপ্ন দেখছি, আর তুমি কি এখন চলে যাবে? কে বলেছে তোমাকে? ভালোবাসলে তাকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে। আসলে আমি তো তোমাকে ভালোবেসে সংসার করার জন্য এই বাংলাদেশে এসেছিলাম, কিন্তু তোমাদের এই পরিবেশের সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারিনি, তাই আমি ডিসিশন নিয়েছি আমি এ দেশ ছেড়ে আমার কান্ট্রিতে চলে যাব। তুমি না হয় তোমার কথা ভেবে চলে যাবে, একবারও আমার কথা ভাবছো? আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছি, আর এলাকার সবাই জানে, এই গ্রামের সবাই জানে তোমার সাথে আমার বিয়ে হবে। এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি এই সমাজে মুখ দেখাবো কী করে? এটা তো তোমার বিষয়, তোমার এলাকার পিপলস, তুমি কিভাবে তাদেরকে ম্যানেজ করবে এটা তো আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো না। তুমি যাই বলো না কেন সূর্য, আমি তোমার এই দেশে আর থাকতে পারছি না, আমার জন্য অসম্ভব হয়ে গেছে। প্লিজ প্লিজ, তুমি এভাবে বলো না, তুমি তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি।
ভালো আমি তোমাকেও বাসি, কিন্তু ভালোবেসে তোমার সাথে আমি সংসার করতে পারবো না। ড্যাডকে আমি কল দিয়েছিলাম, ড্যাড আমার আমেরিকা যাওয়ার টিকিট কনফার্ম করেছে। আমি আজ রাত 12 AM এর ভিতর বাংলাদেশ থেকে চলে যাচ্ছি। তুমি এটা কি বলছো? তুমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলে তুমি চলে যাবে, তাহলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখালে, সংসার করার স্বপ্ন দেখালে? এসেই বললে আমাকে বিয়ে করবে, এখন বিয়ে না করে তুমি তোমার মতো করে চলে যাচ্ছ। আমার কথা কি তুমি একবার ভাবছো না? সরি সূর্য, এখানে আমার কিছুই করার নেই। আই এম সো সরি। গুলজার, গুলজার করে কে রে? আরে দোস্ত কেমন আছোস? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? বয় বয় হ বয়। আরে আসলাম। কি রে, ভর সন্ধ্যাবেলা হঠাৎ করে আইলি? ভাবি কই? ভাবিরে দেখতে পাচ্ছি না। আছে, রান্না বান্না করতেছে। আচ্ছা, আসলাম তোর বিদেশি পোলার ভোটারের দেখতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাক একটু দেখে যাই। ও তো বাসায় নাই, ওই যে সূর্যের সাথে দুপুরবেলা বাইরেছে, এখন পর্যন্ত বাসায় আসে নাই। বাসায় আসে নাই মানে? আসে নাই, কোথাও হয়তো বেড়াইতে গেছে। তবে রান্না বান্না চলতেছে, থাক, রান্না খায়া যাইস। আমি তো দেরি করতে পারবো না। কে? এশার নামাজ পড়া আমার জরুরি একটা মিটিং আছে, আমার চলে যেতে হবে। আরে মিটিং এ পরে যাইস বেটা, যে রান্না বান্না করতেছে তোর ভাবি, আজ কয়দিন ধরে মজা মজা খাইতেছি। না রে ভাই, মিটিংটা জরুরি, আমার যাইতেই হবে। ও তাহলে কাল সকালে আহিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই। আচ্ছা। কুনা 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 না ঝিঙ্কুনা কুনা কুনা। এই সর্বনাশ! আরে বাপ রে বাপ, বিদেশি মাইয়া আমার সামনে! এটা তো আমি 100% শিওর, এটা তো সূর্যের বউ। আরে আপনারা দেখা লাগেই তো গেছিলাম আপনাকে বাড়িতে। তাহলে আমার ধারণাই ঠিক, আমি অনুমান করছিলাম এই ফরেন জিনিসটা তোমার। কারণ আমাদের গ্রামে ফরেন জিনিস কোথা থেকে আসবো, একমাত্র তোমার ঘরে আসছে। আমার কি ভাগ্য, আমি ঘরে গিয়া দেখতে চাইছি, পারি নাই, কিন্তু জঙ্গলের মধ্যে পারছি। এই মাইয়া, ইংলিশ বুঝি না, তুমি যেহেতু অলগে প্রেম করছো, বাংলা মনে হয় বুঝো। কি দেখে আসছো? ফকিন্নির পোলা টিনের ঘরে থাকে। আমার আইডি তোমার চোখে পড়ে নাই? মাহফুজ মাশরাফি, ওয়ান পিস, পুরা বাংলাদেশ। যদি একটু খুঁজতা, আমার মতো হ্যান্ডসাম স্মার্ট বড়লোক একটা পোলা পাইতা। আমার ঘরে কি নাই? সোফা, ডাইনিং টেবিল, হাই কমোড, টেলিভিশন, এসি, দামি দামি ফ্যান, সব কিছু আছে। এখনো সময় আছে, তুমি ওর একটা লাথি মাইরা আমার কাছে চলে আসো। সূর্য, এই পেট মোটা পোলাটা এসব কি বলছে? উল্টা পাল্টা যত সব কথাবার্তা। বড় লোকের পোলাপান হলে যা হয় ভাবি, আমি হইতেছি বড় লোকের পোলা, খাওয়া দাওয়া একটু বেশি হয়তো, এই জন্য পেটটা একটু বড়। যাই হোক, আপনি যেহেতু বাংলা ভাষাও জানেন, এত বেশি কথা বলেন না। যাই হোক, সব কথা বাদ দেও। তোমার হাত পা যেই সুন্দর, চুলগুলো একটু অন্য কালার, কিন্তু গায়ের রং পুরা ফ্রেশ। দেখি তো তোমার হাতটা একটু ধরে দেখি। টুপিট কোথাকার। কিরে, তুই বিদেশি মাইয়া হইয়া দেশি পোলার গায়ে হাত তুলছস, আর তুই চুপ করে ওই জায়গায় দাঁড়ায় রইছস? তোরে খেয়ে ফেলামো, এক্ষণ তোরে খেয়ে তুই ভালো করে আমার চিনিস, তুই ভালো করে জানোস আমি কোন বংশের পোলা। আর আমগো বংশের প্রত্যেকেরই ঘাড়ের রগ একটু তেরা, ভালোই বলে ফুটে যায়। আর তোরে খায়া ফেলাম। চল। আরে বাপ রে বাপ, সিনেমার নায়কের মতো ডায়লগ দিয়ে হাতে ধরে নিয়ে চলে গেল। যাক, অভিমান করি নেই, বিদেশি মাইয়া তো দিছে, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। সূর্যের বাপ, এটা কি হয়ে গেল কত? মাইয়াডারে আমি কত ভালোবেসে ফেলেছিলাম, নিজের হাতে চুল বাইন্দা দিতাম, খাওয়াইয়া দিতাম, কত মায়া বসে গেছে। এখন নাকি মাইয়া আমগো সাইডে চলে যাব। সরি মম, সরি ড্যাড, আমি চলে যাচ্ছি। তবে আপনাদেরকে আমি অনেক অনেক মিস করব। কেন বলুন তো? আপনারা তো অনেক ভালো মনের মানুষ, আমাকে একসেপ্ট করে নিয়েছিলেন। আমিও কখন যে আপনাদেরকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। মা, তুমি ওর একটু বুঝাও না, ও
কি বুঝতে কি বুঝা আমাকে দেশ ছেড়ে চলে যেতেছে। আমি কেমনে থাকবো? আমি তোর স্বপ্ন দেখছি, ওরে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখছি আম্মা। বাজান রে কি বুঝামু ক, তুই তো অনেক সুখের পিছনে দৌড়াইছস, আলের পিছনে দৌড়াইছস, হালের পিছনে দৌড়ে তো ভুল করছিস রে বাজান। ও তো ওরাল পক্ষী উইরা যাইবো গা, আমাকেও তো বুকটা খালি করে দিয়া যেতেছে। আপনারা এভাবে কেন কথা বলছেন? আমি আপনাদের সাথে ভিডিও কলে কথা বলবো, সব সময় আপনাদেরকে ভিডিও কলে দেখবো। আপনারা তারপরেও একটু কান্নাকাটি করেন না প্লিজ। ড্যাড, ড্যাড, আপনি আমার উপরে রাগ করে থাকেন না। আমি তো আপনাদের বাড়িতে সংসার করার জন্য এসেছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমি নিজেকে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারলাম না। তাই ভেবেছি আমি চলে যাব। তবে আমারও যেতে খুব কষ্ট হচ্ছে, কারণ আপনারা তো অনেক ভালো মানুষ। এই পরিবেশের সাথে যদি আমি অ্যাডজাস্ট করতে পারতাম, আমি অবশ্যই আপনাদের কাছে থেকে যেতাম। এই পরিবেশ আমাকে তো বাঁচতে দেবে না। আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড মনে হয় এই পরিবেশের সাথে থাকলে আমি একদম মরে যাব। তাই বলছি, আমি আমার দেশেই চলে যাচ্ছি। আমি ওখানকার জন্যই পারফেক্ট। মা, তুমি তো চলে যেতেছো, কিন্তু আমার এবং সূর্যের মার মনটা বাইকা খান খান হয়ে যেতেছে। সারা গ্রামের মানুষ কি কইব? তুমি এভাবে চলে যাও না মা। থাক সূর্যের বাপ, যে পাখি ঘর ছিল না তারা তুমি শুধু শুধু ঘরে বাঁধার চেষ্টা করো না। ও যদি ওর দেশে যাইয়া যদি ভালো থাকে, বাইচা থাকে, তাহলে যাও মা, তুমি ফিরে যাও। আমাকে যত কষ্টই হোক আমরা সহ্য করবো। মম, আপনারা এইভাবে কান্নাকাটি করিয়েন না। তবে আপনাদেরকে আজকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, আমি 10-20 বছর পরে হলেও আমার স্বামী সন্তানকে নিয়ে আপনাদেরকে একবার হলেও দেখে যাব। সরি মম, সরি ড্যাড। গড আপনাদের মঙ্গল করুক। আসি, টাটা। সূর্য, একটু দাঁড়া থাকবি রে। মায়ের তো আসছিল এখানে, মনে বড় আশা ছিল তুই বিয়া করায়া ঘরে বউ বানায় রাখুক। আর মায়েরা যখন থাকতেছে না, চলে যেতেছে, অন্ধকারে যাইব, শিয়াল কুত্তায় কামড়াইব। জানা একটু আগা দিয়ে না। যা বাজান, যা যা। ওলার মনটা একদম ভাঙিয়া গেছে। কাইন্দ না সূর্যের মা, কাইন্দা কি হইব? তখন যাই।